নমস্কার বন্ধুরা, দিলীপ পি কিচেনে স্বাগতম। বড় ডাটা দিয়ে রান্না করলাম মুরগির মাংস। আর বন্ধুরা, আমার বাগানে দুটো বড় ডাটা হয়েছিল, সেই ডাটা দুটো কেটে এনেছি। সেই ডাটা দিয়েই আজকে আমি এই মুরগির মাংস রান্না করব। আর ডাটা দিয়ে মুরগির মাংস বা গরুর মাংস বা যে কোনো মাংস দিয়ে রান্না করলে কিন্তু খুবই মজা লাগে। দেখুন বন্ধুরা, কত বড় ডাটা হয়েছে। তো এই দুইটা ডাটাই হয়েছিল বড়। তো ডাটাগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি, দুটো আলুও নিয়েছি। আর মুরগি দিয়ে রান্না করব, এর জন্য মুরগির মাংস কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। চুলাতে কড়াই বসিয়ে তাতে সয়াবিন তেল দিয়ে দিলাম। এখানে একটা তেজপাতা, দারচিনি আর এলাচ দিয়ে দিলাম, আর কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। একটু ভেজে নিচ্ছি বন্ধুরা। পেঁয়াজগুলো একটু ভেজে নিলাম। আর এখন আমি এখানে আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা একসাথে আমি বেটে নিয়েছি, দিয়ে দিলাম। একটু কষিয়ে নিব। এখন অল্প একটু আমি জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। হলুদ, মরিচ গুঁড়ো। আপনারা ঝাল বেশি খেলে একটু ঝাল বেশি দিবেন। তো নেড়ে চেড়ে দিচ্ছি। আর লবণটা পরিমাণ মতো দিতে হবে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আপনি মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন তরকারি কিন্তু ততটা স্বাদ হবে। বন্ধুরা দেখুন, মশলার উপরে তেল উঠে এসেছে। মাংসগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি মাংসগুলোকে একটু কষিয়ে নিব। নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা। যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, বেল আইকন দিবেন যাতে পরবর্তী ভিডিও পেতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা, ভালোবাসা আপনাদের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে আর একটু কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে ডাটাগুলো দিয়ে দিচ্ছি। ডাটা দিয়ে এখন আমি আবারও কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বন্ধুরা, নিজের হাতের সবজি খেতে কিন্তু ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে। কিছুটা সময় কষিয়ে নিয়েছি। আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি জল দিয়ে দিলাম। এখানে আমি জলটা একটু গরম করে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিব। যেহেতু জল গরম ছিল, এর জন্য খুব তাড়াতাড়ি বলক এসেছে বন্ধুরা। আর এইভাবে ডাটা তরকারি কিন্তু খুবই মজার লাগে, ভালো লাগে খেতে। আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এর আগে কিন্তু আমি জিরা দেইনি, এখন আমি ভাজা জিরার গুঁড়োটা দিচ্ছি যাতে করে স্মেলটা সুন্দর হয় এবং ডাটাগুলো খেতেও যেন ভালো লাগে। আবারও আমি কিছুটা সময়ের জন্য ঢেকে দিলাম যাতে ডাটাগুলো ভালো করে সিদ্ধ হয়। বেশ কিছু সময় আমি জাল করে নিলাম বন্ধুরা। তরকারিটা আমার হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন তেলগুলো আলাদা হয়ে গিয়েছে আর সুন্দর একটা কালার এসেছে। এখন আমি তরকারিটাকে নামিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। একটু আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ডাটাটা কত সুন্দর গলে গিয়েছে। বলে নামিয়ে নিচ্ছি। আর এই ডাটা তরকারি কিন্তু খুবই মজা লাগে, গরম গরম ভাতের সাথে খুবই মজা লাগে। বন্ধুরা আপনারা একবার হলেও এভাবে ডাটা তরকারি ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ আপনাদেরকে। বেশি করে ভিডিওটাকে শেয়ার করুন।
ধন্যবাদ।